হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজ ব্লগটা এখান থেকে শুরু করলাম। আই হোপ সবাইকে ভালো লাগবে। তো আজ হলো কি বার? শুক্রবার। তো আজ হলো মনসা পুজো। তো তোমাদের বাড়িতে হয়তো মনসা পুজো হয়। তো আজ মনসা পুজো আছে। তো আমি সকালে কাজ কমপ্লিট করে বাড়িঘর মুছে সব কিছু জোগাড় করে আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি পূজা দিব। তো চলো কি করে পুজো দিচ্ছি, আমাদের আমার শ্বশুরবাড়িতে কিভাবে কি নিয়ম আছে সব তোমাদের সামনে শেয়ার করব। আর বাড়িতে পুজো দিয়ে আমি যাব বাবার বাড়িতে। বাবার বাড়িতেও পুজো আছে। তো ওখানে দাদা আছে। তো দাদার সাথে কিছু কাজ করে দিতে হবে আমাকে। ওই বাড়িতেও পুজো আছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আই হোপ তোমাদের সবাইকে ভালো লাগবে। তো আমার ভিডিওটা সঙ্গে থেকো, পাশে থেকো। এখন মতন টাটা। আমার শ্বশুরবাড়িতে এরকম বাড়িতে বানাতে হয়, ঠাকুর দিয়ে ঘর দিতে হয় বা নিজেকে বানাতে হয়। তারপরে আমি এদিকে তেল সিঁদুর দুধ কলা দিয়ে নৈবেদ্য সাজায়ে ফলমূল দিয়ে আমের শাখা দিয়ে ঘরগুলো সাজিয়ে নিয়েছি। আর বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিয়েছি আমি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুজো দেওয়া আমার দিয়েছি অনেক কিছু। তবে এখানে পুজোতে বসেছি। তো চলো পুজোটা করে নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ধরে দাও। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমি এখানে রেডি হয়ে এখন টোটো এসেছি, টোটোর মধ্যে চড়বো। তো দেখছি টোটোর মধ্যে চড়ে এসেছি, এখন যাবো আমি বাড়িতে। তো টোটো থেকে একটা ভাই আছে, ভাইকে নিয়েছি। চলো বাড়ি গিয়ে একবার কথা হচ্ছে।
চলে এসেছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে এসেই দেখো ওইদিকে ফুল টুলগুলো জোগাড় করলাম। বাবার বাড়িতে এসেও শান্তি নেই, শ্বশুর বাড়িতেও কাজ করতে হয়, বাবার বাড়িতে এসেও কাজ করতে হয়। তো যাই হোক, মা বাবা নেই, দাদা আছে, করতে তো আমাকে হবেই। তো এখানে আলপনা টালপন দিয়ে এদিকে দিকে দাদা ফল কাটছে, আমিও ফল কাটলাম কিছু। তো ওইখানে বসে বসে ফল কাটছে, আর পায়ে আবার লেগেছে, তাই পাটা কে মানে সোজা করে ফল কাটছে। তো আমি এখানে ফলগুলো সাজিয়ে বাকি থালগুলোর মধ্যে ফলগুলো সাজিয়ে তুলসী পাতা দিচ্ছি, কিন্তু তুলসী পাতাগুলো যে বড়, মানে কি আর বলবো। তো চলো তুলসী পাতাগুলো সাজিয়ে নিই আমি ভোগের মধ্যে, তারপর জলগুলো ভরবো। আর চলো তোমাদেরকে পুজোটা দেখাই কীভাবে দিচ্ছি। আমি দিব না, কিন্তু আমার দাদা দিবে পুজো। তো চলো দেখে নাও। আই হোপ আমার সব কিছু সাজানো হয়েছে। এদিকে ফল, তারপরে হলো ভোগ মিষ্টি সব সাজিয়ে নিয়েছি, দুধ কলা ফলমূল। তো এটা আমাদের যেই দেখছো গাছগুলো, ওগুলো আমাদের লাগে। আর কচু পাতার মধ্যে দিতে হয়, মানে সিধা কচু পাতায় যেভাবে বসে আছে ওইভাবে আমাদের মধ্যে দিতে হয়। তো শ্বশুরবাড়িতে ওরকম নিয়ম নেই, দেখলেই তোমরা। তো বাড়িতে দাদা দিবে পুজো, মা নেই। তো এই বাড়ির পুজো তো আমি দিলে তো হবে না, তো দাদাকেই দিতে হবে। তো হ্যাঁ গাইজ, তোমরা দেখেছো এর আগে চৌত মাসে বাড়িতে শিব পূজা আর মনসা পুজো দিয়েছে, এই ঠাকুরকে তোমাদের দেখিয়েছি। তো দেখো গাইজ, পুজো দেওয়া কমপ্লিট। তো ভালো ভালো করে পুজোটা হয়ে গেল। এই দেখো ভালো করে, এই যে আমাদের এই বাড়ি ঠাকুরগুলো পুজো দিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছিলাম আর আগেকার ব্লগে দেখবে তোমরা। এই ঠাকুরগুলো পুজো ছিল। তো এই তো লক্ষ্মী ঠাকুর সব, ওরকম আলপন দিতে পারি না, তাও মোটামুটি দিয়েছি, জানি না, যাই হোক কেমন হয়েছে। তো দেখো পুজোটা কেমন লাগছে। তো চলো। The next day. তো এটা হলো পরের দিন, তারপরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিনও আমাদের বাড়িতে পুজো, এই পুজোটাই হবে যে কালকে তোমাদের বললাম যে সিধা কচু পাতায় দিয়েছি কালকে, আজকে হলো উল্টো কচু পাতা। দেখো কচু পাতাটা উল্টে দিয়েছি। তো চলো, এই দেখো কচু পাতা উল্টে দিয়েছি, পুজো তো কমপ্লিট। তো একটু পরে হাঁস বলি দেবো, সেটাও শেয়ার করব। তো চলো আর কি বলি। আর এখানে আমিও প্রণাম করলাম, তো যেন মনের কামনা পূর্ণ হয়। আর এটাও বলেছি তোমরা যেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই যেন হাসি খুশি থেকো। তো চলো পুজো দেওয়া কমপ্লিট। তো আর কি বলবো, তো একটু পরে হাঁস বলি দিব, সেটাও শেয়ার করছি। তো কিছু নেই, দেখো উপরেও ঠাকুর আছে কয়েকটা। তো চলো দেখতে, এই দেখো এই যে হাঁস, আমাদের মধ্যে হাঁস বলি দেয়। তো হাঁসটাকে পুজো দিয়ে দেবো। তো এখানে ওই দাগ, তারপরে যেখানে কাঠের মধ্যে বলি দিব ওটার মধ্যে তেল সিঁদুর দিব। তো হাঁসটাকে আমি এখন পূজা দিব ভালো করে। ওই ভাবছে যে কি করছে, আমাকে খারাপ লাগে, কি বলবো বলো, কিন্তু কোনো করার নেই, পুজো তো দিতে মানে করতে তো হবে, এই নিয়মটা যেটা আগে থেকে করেই আসছি। তো চলো দেখো তোমরা। রক্ত দিতে হয় দুধ কলার মধ্যে, আর ওই ঠাকুরের মাথায় এখানে দিতে হয়। তো পুজো দেওয়া তো কমপ্লিট। তো চলো এগুলোকে আবার ভাসিয়ে দিতে হবে। ওই যে দেখছো হাঁসটাকে এখানে শুয়ে রাখছে এই যে ঠাকুর। তো চলো এগুলোকে ভাসিয়ে দিতে হবে। তো দাদা এগুলোর মধ্যে একটাকের মধ্যে নিয়ে নিয়েছে। তো এগুলোকে পুকুরে ভাসাতে হবে। তো পুকুরে চলো ভাসিয়ে দেই। তো তোমরা দেখো, পুকুরের মধ্যে চলে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছ দুধ কলাগুলো এখানে মানে দিয়ে দিবে, ফেলে দিয়ে ধুয়ে নেবে বাটিটা, আর এই ঠাকুরগুলোকে ফেলে স্নান করে নেবে। তো চলো তোমরা দেখো কি করছে, আর যতটা পারো ভিডিওটা কন্টিনিউ করব, আর যতটা পারবো না ততটা কন্টিনিউ করবো না। তো চলো দেখে নাও।
হে গাইস, তোমরা তো দেখলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো দাদা ঠাকুর ভাসিয়ে দিল, আর আমাদের মধ্যে হাঁস কাটে, সেটা শেয়ার করলাম। তো হাঁসের মাংস রান্না হবে, সেটাও শেয়ার করব। তো যতটা পারবো ততটা শেয়ার করবো, আর যতটা পারবো না শেয়ার করবো না। তো দেখো, চান করে এখনো কিছু করিনি, শুধু চুলটা বেঁধে রেখেছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, চলো আমি মুখ চুখ ধুয়ে নিই। আর এখন অবধি কিছু খাওয়া দাওয়া করিনি, চলো খাওয়া দাওয়া করিনি, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। টাটা। হে গাইস, দেখতে পেলে আমাদের পুজো তো কমপ্লিট। আর কি বলবো, মানে রান্না করেছি, মানে কিছু রান্না হয়েছে, কিছু রান্না হয়নি। মানে পোলট্রির মাংস এনেছিল, তো পোলট্রির মাংসটা রান্না করে খেয়েছি। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, মানে ভাত খাওয়া দাওয়া করেছি পোলট্রির মাংস দিয়ে, আর হাঁসের মাংস রান্না করা হয়নি। তো আর বেশি ভিডিওটা বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তো এডিট করতে যাই দেখছি আমি ভিডিওটা শেষ করিনি, তাই ভিডিওটা শেষ করার জন্য আবার আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। দেখছো আমার অবস্থা কি, এত গরম, প্রচন্ড গরম। এখনকার মতন টাটা।